গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌরসভা কর্তৃক ভুয়া ওয়ারিশন সনদ প্রদানের মাধ্যমে কৌশলে নামজারি সম্পন্ন করে ভোগ দখলে থাকা জায়গার মালিক আব্দুল হক মিয়া সহ পুরো পরিবারকে উৎখাতের পায়তারা চালাচ্ছে একটি কুচক্রী মহল। সাম্প্রতিক সময়ে পৌরসভার ৫ নং ওয়ার্ড শিকিরবাজার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হক মিয়া বাদী হয়ে এসিল্যান্ড প্রতীক দত্ত, উপসহকারী তহসিলদার প্রদীপ কুমার বিশ্বাস এবং পৌর সচিব পীযূষকান্তি বিশ্বাসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ বিভাগীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশন সেগুনবাগিচা ঢাকা বরাবর গত ৭ জুলাই ২০২৫ তারিখে ডাকযোগে প্রেরণ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল হক মিয়া ৫৫ নং বলুহার মৌজার ৭৯.৫০% জায়গা জমি নজির হোসেন এবং মনোহর ব্যাপারীর নিকট হইতে ক্রয় করিয়া দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসছেন। উক্ত জায়গা জমির মধ্যে ৫৮% ভূমি ভিপি গেজেটভুক্ত না হওয়া সত্ত্বেও সদর তহসিল অফিস কর্তৃক অন্যত্র লিজ দেওয়ার পরিকল্পনা করলে ভুক্তভোগী বিধি মোতাবেক নামজারির জন্য আবেদন জানায়। উক্ত মামলা চলমান থাকার বিষয়টি গোপন রেখে উপসহকারী তহসিলদার প্রদীপ বিশ্বাসের প্রতিবেদনের ভিত্তিতে তৎকালীন সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত বদলিজনিত কারণে চলে যাওয়ার পূর্বে তড়িঘড়ি করে ভুয়া ওয়ারিশন সনদের মাধ্যমে মৃত কালীপদ বারৈর ছেলে সুধীর বারৈ ও মাধব বারৈ নামক দুই সহোদরের নামে ৯৮,০০৪/২০২৪-২৫ নং মামলা বলে নামজারির পত্র প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী আব্দুল হক মিয়া সাংবাদিকদের জানান, আমার জমিদাতা নাজির হোসেন ও মনোহর ব্যাপারীর সাথে মাধব ও সুধীরের ওয়ারিশ মূলে কোনো সম্পর্ক নেই। এসিল্যান্ড প্রতীক দত্ত, অপূর্ব দাস ও পীযূষকান্তির সাথে যোগসাজশের রাতের আধারে অর্থের বিনিময়ে ভুয়া ওয়ারিশন সনদ প্রদানের মাধ্যমে নামজারি প্রদান করেন, যে কারণে আমরা পুরো পরিবার আজ হুমকির মুখে। আমি সরকারের কাছে এই ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানাই। শতবর্ষী আব্দুল কাদের মিয়া, সত্তরার্ধ বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, সাবেক শিক্ষক নারায়ণচন্দ্র বারৈ সহ একাধিক এলাকাবাসী বলেন, গোপাল বারৈ, খগেন বারৈ, অশ্বিনী বারৈ, কালীপদ, সুধীর, মাধব বারৈর ওয়ারিশ মূলে কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। তাদের বিষয়ে যদি কেহ ওয়ারিশন সনদ দিয়ে থাকেন তাহা ভুল, বেআইনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে অপূর্ব দাস জানান, কাগজপত্র সঠিক থাকলে আব্দুল হক মিয়া আদালতে যান, জায়গা জমি ফেরত পাবে। সুধীর বারৈ বলেন, আমরা প্রত্যেক সূত্রে ওয়ারিশ মূলে জায়গা পেয়েছি, কিন্তু জায়গা অপূর্ব, বিশ্বজিৎ ও মিলন হাজরার কাছে বিক্রি করা হয়েছে। পৌর সচিব পীযূষকান্তি বিশ্বাস জানান, প্রদেয় ওয়ারিশন সনদ বাতিলের লক্ষ্যে আমি আব্দুল হককে পৌর প্রশাসক বরাবর একটি আবেদন করতে বলেছি। এ ব্যাপারে উপসহকারী তহসিলদার প্রদীপ কুমার বিশ্বাস বলেন, ওয়ারিশন সনদ অনুযায়ী প্রতিবেদন দেয়া হয়েছে। মামলা চলমান আছে কিনা তা আমার জানা ছিল না। আমার সিনিয়র তহসিলদার রকিব উদ্দিন সব জানেন। অর্থ লেনদেনের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ বলেন, উক্ত ভুয়া ওয়ারিশন সনদের মাধ্যমে পাওয়া সমস্ত নামজারি মামলা বাতিল করা হয়েছে।